নমস্কার বন্ধুরা, আমি প্রেসিল আমার সমস্ত বন্ধুদের স্বাগত জানাই। আজ দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। আমি এর মধ্যে অল্প করে সবজি দিয়েছি, কুমড়ো আর আলু দিয়ে দিয়েছি। তাহলে চলুন আপনারা দেখে নিন আমার এই পুঁই শাকের চচ্চড়িটা আমি কীভাবে করি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। তাহলে চলুন দেখে নিন আমি এই রান্নাটা কীভাবে করি। প্রথমেই কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেল গরম হয়ে গেছে, সেই সময় ইলিশ মাছের মাথা দুটো ভেজে নিচ্ছি। ইলিশ মাছের মাথা দুটোয় প্রথমেই নুন আর হলুদ দিয়ে রেখেছি। মাথা দুটোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। এরপরে মাছের মাথা দুটোকে ভেজে নিয়ে তেল ছড়িয়ে তুলে ফেলছি একটা পাত্রে। এরপরে তেলের মধ্যে সাদা জিরে দিয়ে দিলাম। সাদা জিরেটা ভাজা হচ্ছে। লঙ্কা দিয়ে দিলাম আর তেজপাতা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়েছি, দুটোই অল্প করে ভেজে নিচ্ছি। একই সঙ্গে এক এক করে এর মধ্যে অল্প পরিমাণে রসুন দিলাম আর অল্প পরিমাণে আদা দেব। অল্প পরিমাণে আদাও দিয়ে দিলাম। সব ভেজে নিচ্ছি। তখন এক এক করে এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সব দিয়ে ভালো করে মশলা ভেজে নিচ্ছি। মশলাটা ভেজে নিলাম। এক এক করে প্রথমেই সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এখানে কুমড়ো আর আলু দিয়ে রেখেছি। আলু আর কুমড়ো দুটোই কেটে নিয়েছি। এরপরে আলু আর কুমড়ো একসঙ্গে ভালোভাবে সাঁতলিয়ে নিচ্ছি। সবজি ভেজে নেওয়ার সময় এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। সেই সময় আমি এর মধ্যে পুঁই শাকের ডাঁটিগুলো দিয়ে দিচ্ছি। পুঁই শাকের ডাঁটিগুলো অল্প করে আগেই সেদ্ধ করে নিয়েছি। ডাঁটিগুলো দিয়ে দিলাম। সব মিশিয়ে আরেকটু ভেজে নেব। তারপরে পুঁই শাকের পাতাগুলোকে দেব। খুব সুন্দর করে ভাজা হচ্ছে। কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল হবে, ভালোই লাগবে খেতে। যেহেতু মাছের মাথা হবে, ইলিশ মাছের মাথাটা দেবো, একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালোই লাগবে। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে অল্প করে জিরে গুঁড়ো দিলাম আর অল্প করে ধনের গুঁড়ো দিলাম। দুটো দিয়ে আবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে মাছের মাথাটা দিয়ে দেবো। ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এরপরে মাছের মাথা দুটো এর মধ্যে দিয়ে দিলাম। মাছের মাথাগুলোকে একটু ভেঙে দিচ্ছি। সবজিও সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে যে পুঁই শাকের পাতাগুলো আছে সেই পাতাগুলোকে এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এবারে আবার উপর নিচ করে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু নুন দেওয়া আছে, এরপরে একটু অল্পই মজে যাবে, কোনো অসুবিধা নেই। এইভাবে রেখে দেবো আবার কিছুক্ষণ। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে রান্নাটা এরপরে করে নেব। কিছুটা হয়ে গেছে, সেই জন্য গ্যাসের ফ্লেমটা এবার বাড়িয়ে দিলাম। বাড়িয়ে আবার নাড়াচাড়া করে করে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এইভাবে কষাতে কষাতেই পুঁই শাকটা রেডি হয়ে যাবে। এরপরে কিন্তু আর কোনো রকম জল দেব না। গ্যাসের ফ্লেম কমিয়ে নিয়ে সুন্দর করে পুঁই শাকটা রেডি করে নিলাম। অল্প একটু চিনিও দিলাম। চিনিটা আপনারা নাও দিতে পারেন, তবে একটু চিনি দিলে স্বাদটা একটু ব্যালেন্স হয়, ভালো লাগবে খেতে।
সেজন্য আমি অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা পুরো মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিলাম। এরপরে অল্প করে এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। অল্প করে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়োটা আবার পুরো পুঁই শাকটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেল। এরপর একটা পাত্রে তুলে নেব। নিয়েছি বাটির মধ্যে পুঁই শাকটা তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর করে পুঁই শাকটা রান্না করে নিলাম ইলিশ মাছের মাথা দিয়ে। আপনারা এইভাবে করে নেবেন, দেখবেন খেতে ভীষণ ভালো হবে।